হাই বন্ধুরা, আজকে হচ্ছে 26শে মে 2025 সাল। আমি এখন এসছি হচ্ছে পাথর প্রতিমা থেকে এখন যাচ্ছি ক্রোকোডাইল প্রজেক্টে। চলুন আপনাদেরকে গিয়ে ক্রোকোডাইল প্রজেক্টে কি কি ক্রোকোডাইল আছে, কি আছে ব্যাপারটা আমিও নতুন, আজকে গিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর জায়গা, এখন আমি দাঁড়িয়ে আছি। দেখুন সামনের ভিউটা, দেখুন কত সুন্দর, অসাধারণ এক জায়গা। আপনারা হাওড়া বা ধর্মতলা থেকে WBTC বাস পাবেন, প্লাস প্রাইভেট বাসও পাবেন আপনারা। এটা হচ্ছে পাথর প্রতিমা। আপনারা ক্রোকোডাইল প্রজেক্টে এলে আপনারা এখান থেকে টোটোতে করে যেতে পারেন, বুক করে। আপনারা ট্রেনে করে আপনি এলে শিয়ালদা দিয়ে নামখানা লোকালে উঠতে হবে আপনাকে, আর কাকদ্বীপ স্টেশনে নেবে, ওখান থেকে অ্যাভেলেবেল বাস আছে। এখান থেকে কুমিরমারা যে প্রকল্প আছে ওখানটা এলে কত কিলোমিটার? এখান থেকে 10 কিলোমিটার। কত টাকা ভাড়া পড়তে হবে? এই যাওয়া আসা 400 টাকা। কতক্ষণ লাগবে যেতে আসতে? যেতে আসতে 40-45 মিনিট। ঠিক আছে। আমি ক্রোকোডাইল প্রজেক্টের মধ্যে প্রবেশ করে গেলাম। চলুন আপনাদেরকে গিয়ে ভেতরটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা পার হেড। এখানে কোনো রাতে থাকার ব্যবস্থা নেই, এর আশেপাশেও কোনো হোটেলের ব্যবস্থা নেই। আপনাকে থাকতে গেলে রাতে তাহলে আপনাকে পাথর প্রতিমা গিয়ে ওখানে অনেক হোটেল আছে, ওখানে গিয়ে থাকতে হবে। এখানে থাকার কোনো বন্দোবস্ত নেই। চলুন আস্তে আস্তে সামনে গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই ভগতপুরে কুমির প্রকল্পের সূচনা হয়েছিল 1976 সালে। এই ক্রোকোডাইল প্রজেক্টে এত নিরিবিলি জায়গা, আপনি শুধু পাখির আওয়াজ পাবেন, ঝিঝি পোকা ডাকছে এই আওয়াজই পাবেন। খুব সুন্দর লাগবে। দেখুন কুমিরের ডিম যেটা নষ্ট হয়ে গেছে সেটা এখানে রাখা হয়েছে, যেহেতু যেখানে ফোটানো হচ্ছে সেখানে তো আপনারা কেউ যেতে পারবেন না, এই জন্য আপনাদের দেখানোর জন্য এখানটা রেখে দিলাম। এখানে হচ্ছে কুমিরের ডিম এর মধ্যে রয়েছে, এখান থেকে মেন বাচ্চা ফোটায়। বাচ্চা এখান থেকে তৈরি হয়ে তারপর এখানে 1 বছর, তারপর ওখানে 2 বছর, তারপর 3 বছর, পুরোটা এরপর আস্তে আস্তে যাচ্ছে, আপনাদেরকে দেখাবো। এর মধ্যে সব কুমিরের ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, যেগুলো ডিম ফোটার পর বেরিয়েছে, তারা এখানে রয়েছে এখন আপাতত। এর মধ্যেও আছে, ওর থেকে আরও ছোটো ছোটো এর মধ্যে রয়েছে। ডবল নেট দিয়ে রেখেছে যাতে বেরিয়ে না যায়। চলুন বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাই। এই দেখুন একটা বড় কুমিরকে দেখা যাচ্ছে। সাধারণত কুমির গড়ে 50 বছর পর্যন্ত বাঁচতে পারে, তবে কিছু চিড়িয়াখানায় কুমিররা প্রায় 80 বছর পর্যন্ত বেঁচে থাকে, এরকম তথ্যও আছে। সাধারণত কুমিরকে 23 ফুট পর্যন্ত লম্বা হতে দেখা গেছে। চলুন দেখি এর ভেতরটা কিছু দেখা যায় কি না। কুমির তো কখন কোথায় লুকিয়ে থাকে, দেখি আপনি যেই দেখতে পাই আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। না সেরাম তো আমার চোখে পড়ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় একটা ক্রোকোডাইল, দেখতে পাচ্ছেন তো আপনারা। তবে পূর্ণবয়স্ক কুমির জলের নিচে 15 থেকে 20 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে। কুমিরের মুখের ভেতরে সব মিলিয়ে প্রায় 68 থেকে 69টা দাঁত থাকে। দাঁত পড়ে গেলেই আবার নতুন করে দাঁত ওদের জন্ম হয়। সাধারণত কুমির 23 ফুট পর্যন্ত লম্বা হতে দেখা গেছে। হাই বন্ধুরা, আপনাদেরকে ক্রোকোডাইল প্রজেক্ট ঘুরিয়ে দেখাচ্ছি, চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ট্রাভেল উইথ ডেভিড চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আরও নতুন ভিডিও আনার জন্য আমাদের উৎসাহিত করবেন। চলুন আমরা সামনে সামনে আস্তে আস্তে ঘুরে দেখাই। আর আজকে বৃষ্টি মাথায় নিয়ে এসেছি, চারিদিকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। দেখুন এখানে ওইদিকে দেখো, একটা দেখো ক্রোকোডাইল দেখা যাচ্ছে। ওই দেখো একটা বড় ক্রোকোডাইল যাচ্ছে, অনেকটাই বড় এটা।
আপনাদেরকে ছোট থেকে বড় সব ধরনের ক্রোকোডাইল আমরা দেখালাম। আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম। নেক্সট ডেট কবে কোথায় যাচ্ছি আপনাদেরকে আপডেট দেবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।